সর্বোচ্চ দামে ইতিহাস গড়লেন পান্ত। শেষ আয়ারের গড়া রেকর্ড 30 মিনিটে টিকল না। সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএলে মেগা নিলামে আজ প্রথমে সর্বোচ্চ দামে রেকর্ড গড়েছিলেন আয়া। পরে সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়লেন ঋতব্য পান্ত। ভারতীয় এই উইকেট কিপারকে 27 কোটি রুপিতে কিনে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস, যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। ইতিহাসে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে 2 দিনব্যাপী মেগা নিলামে ওঠানো হয়েছে 577 জন ক্রিকেটারকে, তবে আজ তোলা হয়েছে মাত্র 84 জনকে। নিলাম থেকে মোট 204 জন ক্রিকেটারকে কিনতে পারবে 10টি দল। তার মধ্যে সর্বোচ্চ 70 জন বিদেশি ক্রিকেটার কিনতে পারেন। আজকে মেগা নিলামের প্রথমে তোলা হয় ভারতীয় পেসার আর্শদীপ সিংহকে। 18 কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে পুরনো দল পাঞ্জাব কিংস। নিলামের ভারতীয় পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, তবে রাইট টু মাস কার্ড ব্যবহার করে তাকে কিনেছেন পাঞ্জাব। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তোলা হয় রাবাদাকে। এই প্রোটিয়াকে 10 কোটি 75 লক্ষ রুপিতে কিনেছেন গুজরাট টাইটান্স। দ্বিতীয় দিনে ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শেয়ার আয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কারাগারি হয়ে গিয়েছিল দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে। শেষ পর্যন্ত 26 কোটি 75 লক্ষ রুপিতে পাঞ্জাব তাকে দলে বিড়ায়, যা ছিল এখনো পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ পারিশ্রমিক। এদিকে 15 কোটি 50 লাখে রুপিতে গুজরাট টাইটানে আছেন জস বাটলার। 11 কোটি 75 লাখে আছেন স্টার্ক। গত আসরের মূল্য ছিল তার 24 কোটি 75 লক্ষ, এবার তার দাম মাত্র কমে গেছে 13 কোটি। প্রসঙ্গত আইপিএল নিলামে প্রান্ত সর্বোচ্চ দাম হাঁকাতে পারেন এমন জল্পনা কল্পনা ছিল অনেক আগে থেকেই। অনেক ক্রিকেটারের বিশেষজ্ঞদের বাজে গোড়া ছিলেন ভারতীয় এই উইকেট কিপার। দেখা যাক শেষ পর্যন্ত এই রেকর্ড আর কেউ ভাঙতে পারবে কিনা। এখনো পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডে তিনিই রয়েছেন।